subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহর নবীর আম্মে জান যেন বেকার হয়ে যাবে, আল্লাহর নবীর আম্মে জান যেন ভেঙে পড়বে, আল্লাহর নবীর আম্মে জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অসহায় হয়ে যাবে। ও জনম দোকে মারে, ও গর্ভধারণী মারা জানে গো। আজকে যদি স্বামী যার হারিয়ে গেছে, আজকে যার পৃথিবীর জমিরে আজকে যার স্বামী নাই, আজকে তারাকে যদি জিজ্ঞাসা করা হয় এবং আজকে যখন তোমার স্বামী চলে গেছে তোমার মন কি বলে, ওই জননী মা এটাই বলবে আজকে পৃথিবীর জমিনে আজকে যার স্বামী নাই আজকে তার দুনিয়াটা অন্ধকার হয়ে যায় রে বাবা। এ বাপজিরাই আবার, ও ভাইরাই আবার গো, আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ঘরে জানো ডুকরে ডুকরে কান্না করে আর আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আমার সাহারা ছিল আমার স্বামী, আজকে ওই স্বামীকে তুমি ডাক দিয়ে দিলা, আমার স্বামীকে তুমি তুলে নিলা গো আল্লাহ। আজকে যখন আমার পেটে যে ছেলে আছে আমার সন্তান আছে, ওই সন্তান যখন আমাকে জিজ্ঞাসা করবে মা গো, আজকে সবাই তো ঈদগাহ ময়দানে আজকে প্রত্যেকটা বাবা হাত কান ধরে টানতে টানতে ঈদগাহার দিকে নিয়ে যায়। আজকে যখন বাচ্চাদেরকে দেখবে বাচ্চাদের হাত ধরে নিজের পিতারা টানতে টানতে স্কুলে ময়দানে নিয়ে যায়। আজকে রাস্তাঘাটে যখন দেখবে গো আল্লাহ, আজকে ওই সবাই আমার সন্তান যখন আমাকে এসে জিজ্ঞাসা করবে মা গো, ও বা তুমি বলো গো বা, আজকে প্রত্যেকের বাবাকে আমি দেখতে পাই গো, কিন্তু আমার বাবা কোথায় গো, আমার আব্বা কোথায় গেছে গো আল্লাহ। ওই দিন আমি আমার সন্তানকে আমি কি বলবো? আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো রাতের অন্ধকারে নিশীথ রাত্রে বাবারা সবাই যখন ঘুমিয়ে যায় রে বাবা, যখন পশু পাখি ঘুমিয়ে যায়, আমার মায়েরা ঘুমিয়ে যায়, আমার বাবারা ঘুমিয়ে যায়, যখন দুনিয়ায় স্তব্ধ হয়ে যায়, গাছপালা লতা পাতা সবাই যখন ঘুমিয়ে যায় রে, ওই সবাই আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো আল্লাহ 1 মাস থেকে 6 মাস অতিবাহিত হয়ে গেল, আল্লাহ আজকে আমার সাহারা ছিল আমার স্বামী, ওই স্বামীকে তুমি ডাক দিয়ে দিয়েছ, আমার শ্বশুর আব্বাকে তো সব কথা বলতে পারবো না, আমার ভাসুর হারিসকে সব কথা বলতে পারবো না, আমার প্রয়োজনীয় কথাগুলো আমি কাউকে বলতে পারবো না বাবারা। ওই আমার মা বোনেরা রে, আজকে যাদের আজকে স্বামী চলে গেছে আজকে রাতের অন্ধকারে বাবা স্বামীর জন্য ডুকরে ডুকরে কান্না করে, অতবার মনে হয় যে স্বামীকে আজকে যে স্বামীর জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে স্বামী ভাত খাই নাই তো আমিও খাই নাই, ওই স্বামী কবরে চলে গেছে, আজকে 1 নয় 2 নয় হাজার হাজার বছর আমার দেখা হবে না, আখেরি পর্যন্ত দেখা হবে না, কিয়ামত পর্যন্ত দেখা হবে না, ওই স্বামীর জন্য সারাটা জীবন বেকার হয়ে যায়। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বার কাছে চলে আসলেন, আসার পরে নিজের শ্বশুর আব্বাকে বলেন, আব্বা গো আজকে আমি আপনার কাছে এসেছি গো আব্বা। আমার আব্দুল মুতালিব বলে, বেটি রে তোর কি হয়েছে এত রাত্রে কেন বেটি আমার কাছে কেন আসলি রে মা? বলে আব্বা গো মন যে ভালো করে না,
আমার মন ভালো করে না, একটু যদি আমাকে ঘর থেকে বেরোবার অনুমতি দিতে গো। আল্লাহর নবীর আম্মি জানা হযরত মায়াবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘর থেকে এক পা দু পা করে কোথায় যাব গো, কোন দিকে যাব গো রে বাবা। আমার আমিনা কি করলেন, কাবার দিকে যেন এক পা দু পা করে আগিয়ে যাচ্ছেন। আমার কাবা জানো বাবা, ওই কাবাটাও জানে এক পা দু পা করে আগিয়ে চলে আসছেন। আমার আমিনা যত কাবার দিকে আগিয়ে যায়, আমার আমিনা বলে কি ব্যাপার, আজকে কেন ভূমিকম্প হয়ে গেল নাকি, আজকে কেন আমার পায়ের নিচের মাটি গেল নড়ে বেড়ায়। রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যেই সময় থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, ওই সময়ের পর থেকে যখন আমি কাবার দিকে যখন যাচ্ছিলাম, আমার কাবা যখন যত নিকটে হচ্ছে, আমার কাবা যখন যত কাছে আসছে, তত যেন মনে হচ্ছে জমিনটা যেন নড়তেছে। জমিনটা যেন নড়তেছে রে বাবা। আমার আমিনা যেন ভয় পেতেছে। আমার আমিনা বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে যেন জমিনটা কেন নড়তেছে। আমার আল্লাহ বললেন আমিনা তুমি ভয় পেও না, তুমি ডর পেও না গো আমিনা। আমার আমিনা বলে রব্বে কায়রাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, যে কাবার কাছে আমি যাচ্ছি, ওই কাবা যেন আমার কাছে কেন আসে। যে কাবা আজকে পৃথিবীর মানুষ যে কাবাকে তপ করতে যায়, ওই কাবা যেন একটি জায়গাতে দাঁড়িয়েছিল। আমার আমিনা যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, তো কাবা মনে হচ্ছে যে মানুষের মতন এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমিনার দিকে চলে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমিনা যেন একটা জায়গাতে দাঁড়িয়ে গেলেন। আমিনা একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমিনার চোখে যেন এটাই দেখতে পাচ্ছেন যে কাবা যেন আমিনাকে তপ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমিনা যেন দাঁড়িয়ে আছেন। আল্লাহ গো আমি কি দেখতে পাচ্ছি গো। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে দিলেন, এই আমিনা আজকে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। এই আমিনা তুমি ওই কাবাকে জিজ্ঞাসা করো, ও কাবা আজকে তুমি কেন আমিনাকে তপ করতেছ বলো। আমার আমিনা যেন কাবাকে উচ্চ আওয়াজে বলল, এ কাবা তুমি কেন আমাকে তপ করতেছ বলো। কাবা থেকে যেন আওয়াজ চলে আসছে, আমিনা গো ওই আমিনা আজকে তোমাকে আমি তপ করি নাই, তোমার পেটে যে বাচ্চা আছেন তিনি হচ্ছেন আমার কাবা। এ বাপজিরাই আবার বাইরাই আবার পৃথিবীর জমিনে আজকে ইন্ডিয়ার মানুষের কাবা, আজকে দেখা গেল আজকে পাকিস্তানের মানুষের কাবা, আজকে বাংলাদেশের মানুষের কাবা, আজকে সমগ্র পৃথিবীর কাবা হচ্ছে একটা। কিন্তু ওই কাবাকে জিজ্ঞাসা করা হলো, এ কাবা তুমি বলো গো বলো আজকে তুমি কেন আমিনাকে তপ করতেছ। আমার কাবা বলে হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो लेकिन काबे का काबा देखो। जोरे बोले सुबहानाल्लाह। पृथिवीर काबा যদি আমি হই, কিন্তু আমার কাবা হচ্ছে না দয়ার নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে থেকে গেলেন, কোথায় যাব, কোন দিকে যাব, এইভাবে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে মন যেন ভালো করে না। আমিনা বলছে যে কি যাই, ওই যে একটি বাগান দেখতে পাচ্ছি, ওই একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ওই জঙ্গলের দিকে এক পা দু পা করে এগিয়ে যায়, গেলে হয়তো ভালো লাগবে আর মনটাও ফ্রি হবে, মনটাও
ফ্রি হবে। তাই আমিনা কি করলেন, এক পা দুপা করে রে বাবা কি করলেন, এক পা দুপা করে হাঁটতে 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 এমন একটা জায়গাতে চলে যাচ্ছেন যে আমিনা যেন কোনোদিন ওই জায়গাতে যায় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটা জায়গাতে চলে গেছে, যেমন আমি আপনাদের দেশের ছেলে, আমি আপনাদের দেশের ছেলে, হাজী মানোয়ার হোসেনের ছেলে আমি। আমাকে যদি বলেন কি এই মাঠে যাও, তা আমি এই মাঠে যা হারিয়ে যাব, কারণ কোনোদিন আসিনি তো, তা আমি হারাবো না? হ্যাঁ, মাঠ তো আমি চিনি না, মাঠে তো যাই নাই, তাহলে তো আমি হারিয়ে যাব। তাহলে ঠিক ওই রকমই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী মা আমার বিয়ের পর থেকে কোনোদিন রে বাবা বাড়ির বাইরে হয় নাই। এই প্রথম স্বামী ইন্তিকাল করার পরে ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যেন আপনার একটু ঠান্ডি বাতাস নেওয়ার জন্য একটু বেরিয়েছে, এক পা দু পা করে আগিয়ে গেল, আগিয়ে চলে যায় চলে যায় চলে যায়, এমন একটি পথে গিয়ে দাঁড়িয়ে গেল। পথটি যেন এমন একটি পথ, যেই পথটিতে বাবা যেই দিকে তাকায় সেই দিকে যেন বন জঙ্গল। আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আমি কি পথটি হারিয়ে দিলাম? আল্লাহ দিন যদি হতো তাহলে কাউকে দেখে আমি বলতাম আল্লাহ গো আজকে দিন যদি হতো আমি কোনো মানুষকে বলতাম কি যা দাদা বা বাবা গো আমার পথটি আমাকে দেখিয়ে দে। কিন্তু রব্বে কায়লা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে রাতের অন্ধকারে নিশিত রাত্রে পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, কেউ যেখানে নাই গো আল্লাহ তুমি আছো। আল্লাহ আজকে যে আমি দিশাহারা হয়ে গেলাম গো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, এখন আমি কি করব? আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা গাছের নিচে গিয়ে বসে গেলে, গাছের নিচে বসে গিয়ে রে বাবা চিন্তায় চিন্তিত হয়ে বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ গো এখন আমি কি করব? আল্লাহ এখন আমি কি করব? এমন অবস্থায় গেল যেই বন জঙ্গলের গাছের নিচে বাবা ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঠ্যাক লাগিয়ে বসেছিলেন, ওই জায়গাতে বসে আছেন। হঠাৎ করে চোখটা যেন খুলতেছেন তো বন জঙ্গলের সমস্ত পশু গুলো যেন আমিনার সামনে হাজির হয়ে গেছে, আমিনার সামনে হাজির হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কোন জঙ্গলে গেলাম আর যাওয়ার পরে বাঘ ভাল্লুক বিভিন্ন পশু এসে আমার সামনে চলে আসলো, তা আসার পরে আমাকে সালাম করবে, আমার সম্মান করবে, না আমাকে খাওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ, আমার সম্মান তো করবে না, বাপ সম্মান করবে না রে বাবা। ওরা নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিবে যে আমি হাড় খান লেবো, আমি হাত লেবো, কে বলবে আমি পা লেবো, কে বলবে যে আমি কলজা খান খাবো, মানে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। এ বাবা জীবনের আবার রে, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা রে, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আজকে বনের পশু এসে দাঁড়িয়ে গেছে। আমিনা বলে করে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে হয়তো বনের পশুগুলো আমাকে কে নেবে, হয়তো আমি আর বাড়ি যেতে পারবো না, আজকে হয়তো আমি আর শ্বশুর আব্বাকে দেখতে পাবো না, হয়তো আমি আর কাবাকে দেখতে পাবো না। আমার আমিনার চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ এখন আমার উপায়টা কি হবে? বনের পশুগুলো সবাই যেন আল্লাহকে ডাকে। আল্লাহকে কি বলে রে বাবা শোনেলেন? আমার বনের পশু বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পৃথিবীর জমিনে আজকে যদি আমাকে তোমার বান্দা করে পৃথিবীর জমিনে যদি আমাকে যদি পাঠাতে আমি আওয়াজ দিয়ে বলতে পারতাম আমিনাকে
আমিনা তুমি ভয় পেও না গো আমিনা, কিন্তু আল্লাহ আজকে আমাকে একটা গবাদি পশু করে দিয়েছ। আমি যে বোবা, আমি যে কথা বলতে পারি না, আমার যে মুখ থেকে জবান থেকে আওয়াজ বের হয় না। আল্লাহ গো পৃথিবীর জমিনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে আমি একটা জিনিস চাই, আল্লাহ তুমি কি দিতে পারো না? তুমি কি দিতে পারো না? আল্লাহ কাছে আওয়াজ দিয়ে বলছি, কে? বনের পশু। জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্য? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু আমিনার সঙ্গে কথা বলবে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আমাদের চোখের সামনে নবী মুস্তাফার আম্মি জান চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু হয়ে আজকে আমিনার পেটে দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে। পৃথিবীর জমিনে বনের পশু চিনে নিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, এ বনের পশুরা আজকে তোমরা আমিনার সঙ্গে তোমরা সবাই কথা বলতে পারো। তোমরা আমিনার সঙ্গে কথা বলতে পারো, কোনো অসুবিধা নাই। আমিনার কাছে আমিনার সঙ্গে কথা বলতে পারো। আমিনা জানো বসে আছে রে বাবা। আজকে জানো বনের পশু আজকে বাঘ ভাল্লুক এক পা দু পা করে আগিয়ে যাচ্ছে। আমাদের দিকে যদি একটা বাঘ চলে আসে এখানে, আচ্ছা বলেন তো, কেউ বুকে হাত দিয়ে বলেন তো যে আমরা এখানে থাকবো না ভাগাবো? কেউ থাকবো? তোর জাল সার কিছু বলতে দে বলে পালিয়ে যাবো। কেন? বাঁচার জন্য, তাই তো নাকি? একটা বনের পশু বাঘ একটা সিংহ চলে কাউকে তো রাখবে না। তো ঠিক ওই রকমই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে আর তো বাঁচবো না, কারণ বনের পশু এক পা দুপা করে আগিয়ে চলে আসছে। আমিনা এক পা দুপা করে পেছাচ্ছে যতটুকু চেষ্টা। একজন মা একটা মুরগি বুঝতে পারলেন, একটা মুরগি যখন ঝড় তুফান আসে না বাবা, 10টা বাচ্চা আছে মুরগির, দেখবেন যখন ঝড় আসবে তখন তার দুটো ডানাকে সাট করে দিবে, আর মুরগির বাচ্চাগুলো ওই ডানার তলে ভরে নেয়, নাই না রে বাবা? পৃথিবীর জমিনে যদি একটা বাচ্চার জন্য, একটা ছেলের জন্য আসল যদি যোদ্ধা যদি থাকে, সেটাই হচ্ছে তিনার মা। জোরে বলে সুবহানাল্লাহ। জালালি মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে বলে, যতটা সময় পাবো বাঘ ভাল্লুক আগিয়ে চলে আসছে আসুক, কিন্তু আমার জীবন থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমার বাচ্চাকে আমি রক্ষা করিব, আমি রক্ষা করিব। আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? এক পা দু পা করে পেছিয়ে যাচ্ছেন, আর বনের পশু বাঘ ভাল্লুক তারা যেন এক পা দু পা করে আগিয়ে চলে আসছে। আর আমার বনের পশুগণেরা আজকে বাঘ ভাল্লুক আল্লাহকে বলেন, আল্লাহ একটু আওয়াজটা তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসলো। আওয়াজে বলে, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ও নবী মুস্তাফার আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেয়েন না। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এ আমিনা তুমি ভয় পেও না, কারণ আমরা আপনাকে খেতে আসে নাই, আপনাকে তপ করতে এসেছি। আমিনা যেন দাঁড়িয়ে গেলেন। সমস্ত বনের পশু গিয়ে গোটি 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 পায়ে গিয়ে আমিনার কাছে গিয়ে যেন নামাজের মতন বৈঠক হয়ে বসে গেল।
আমিনা তুমি কি ভয় পাচ্ছ? ও জননী তুমি ভয় পেও না, আজকে আপনাকে আমরা খেতে আসি নাই, তবে আপনার পৃথিবীর জমিনে হয়তো এই সময়টা আর পাবো না, হয়তো এই মকাটা হয়তো পাবো না। তাই আল্লাহর বান্দিরে যেটুকু সময় পেয়েছি এইটুকু সময়ে আপনার আমরা খিদমত করতে চাই। এই আল্লাহর বান্দি আপনাকে কি করব বলুন, আপনার কি উপকার করব বলুন? আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বনের পশুগণেরা, আজকে তোমাদেরকে আমি আর কি বলবো, তবে তোমাদেরকে আমি এটাই বলবো যে আমি পথ হারিয়ে দিয়েছি, আমার পথটা তোমরা দেখিয়ে দাও। আমি পথ হারিয়ে দিয়েছি, আমার পথটা তোমরা দেখিয়ে দাও। তো আমিনাকে বলছেন যে হুজুরের আম্মি জানকে বলছেন, এ জননী আমিনা আপনি আগে চলুন, আমরা সকলেই পেছনে পেছনে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসে নাই রে বাবা, আজকে নবীর আজকে নিদর্শন আজকে বনের পশু বুঝে নিল, আজকে মানুষ বুঝতে পারলো না রে বাবা। আজকে মানুষ আমার নাবিকে চিনতে পারলো না। আমার নাবি কি জিনিস? আমার নাবি যে রহমাত লিল আলামিন, যে নাবিকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমত করে পাঠিয়েছেন, ও নাবিকে বনের পশু চিনতে পেরে গেল। বনের পশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বনের পশুরা রে, আজকে সেই দিন কেন আবিরাকে তোমরা কেন এত সম্মান দিয়েছিলে? আমার বনের পশুরা বলেছিল, এ দুনিয়ার মানুষেরা শুনে লাও গো, শুনে লাও, আজকে আমিনাকে সম্মান দেওয়ার কারণ যে তিনার পেটে হচ্ছে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। আমিনা বলছেন কি তোমরা আগে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি। তো বনের পশুরা বলছে যে না, আমরা আগে যাব না, আমরা পেছনে যাব, কারণ আপনি সম্মানী ব্যক্তি, আপনি আগে চলেন। আমার নবীর আম্মি জানকে আগে দিয়ে দিলেন। বনের পশু প্রত্যেকটা পথ বাবা আমিনাকে দেখিয়ে দিলেন। আমিনা বাড়ি উঠলেন, ঠিক বনের পশুগুলো যেন চোখের পানি ফেলাতে ফেলাতে নিজ বন জঙ্গলে চলে আসলেন। বন জঙ্গলে আসার পরে তারা সবাই যেন নীরব হয়ে বসে গেছেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে, এ বনের পশুরা তোমরা কেন চুপ হয়ে থেকে গেলা? বনের পশুরা বলে, এ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের আপনার বান্দি হযরতে আমিনাকে দেখেছিলাম, তখন আমরা এটাই মনে করেছিলাম যে আজকে আমরা আমিনাকে দেখছি না, আমরা নবী মুস্তাফাকে দেখে নিয়েছি। জোরে বলে বাবজিরাই আমার, ভাইরাই আমার। মা আমিনা কি করলেন? বাড়ির ভিতরে চলে গেলেন, নিজের ঘরে গেলেন, ভালো করে মুখমণ্ডলটা ধোলেন, ধোয়ার পরে একটু বিশ্রাম নিবেন। জানো আমিনা, জানো একটা চারপায়া, আজকে একটা চকিতে বাবা একটু আরাম নিতেছে। আমার আমিনা যেন আরাম নিতেছেন, ঠিক তখনই বয়স যেন দয়ার নবী মুস্তাফার 7 থেকে 8 মাস বয়স, তখন যেন মা আমিনার পেটে আছে। ওই সময় আল্লাহর নবীর আম্মি জান যেন ঠিক যেন একটু বিশ্রাম নিতেছেন, ঠিক চকির ওপরে একটু যেন শুয়ে আছেন। হঠাৎ করে যেন আওয়াজ আসছে, জিকিরে এলাহি শুরু হয়ে গেছে, আল্লাহর জিকির করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনের আমার রে, ওই আমার মায়েরা রে, আজকে যদি একজন স্বামী হারাবা, একটা নীরব ঘরে, অন্ধকার ঘরে, নিরিবিলি ঘরে যদি কেউ না থাকে, একলাই যদি একটা বোন শুয়ে থাকে, আর ওই ঘর থেকে যদি আওয়াজ যদি আসে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মেয়েটা ওই ঘরে থাকতে পারে রে বাবা? কোনোদিন থাকতে পারে না। আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো একটু ভয় পেয়ে গেলে।
ভয় পেয়ে গেলেন আমার আমিনা ঘরের কোনা সে কোনা খোঁজ করতে লাগলেন কি ব্যাপার কোন জায়গা থেকে আওয়াজ আসছে দেখে কোন জায়গা থেকে জিকির ইলাহি হচ্ছে একটু দেখে নিয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন চতুর কোনা দেখলেন ঘরের প্রত্যেকটা জায়গা দেখলেন চকির তলটা দেখলেন কোন জায়গা থেকে বাবা কান লাগিয়ে দেখছে কোন জায়গা থেকে আওয়াজ আসছে না তবে আমিনার কানে যেন আওয়াজ আসছে আল্লাহ 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 করতেছে আমার আমিনা জানো বাবা একটি জায়গাতে স্তব্ধ হয়ে বসে গেলেন আল্লাহ পাক গায়েবে আওয়াজ দিয়ে বলে দিলেন আমিনা রে ওই আমার বান্দি রে আর তুমি ভয় পেও না তুমি চিন্তা করিও না এই জিকিরে ইলাহিটা অন্য কোনো জায়গা থেকে আসে নাই আমিনা তোমার পেট থেকে আসছে তোমার কলেজার টুকরা নয়নের পারা দয়ার নবী মুস্তাফা তোমার পেট থেকে জিকিরে ইলাহি শুরু করে দিয়েছে একজন ব্যক্তির নাম হচ্ছে ওর মা রেখেছে ওর বাপ রেখেছে কি নাম জানেন ঈমান বুঝলেন নাম কি ঈমান তো স্বামী স্ত্রী দুইজন তো ঈমানের কোনদিন ধরেন মা বাবার নাম রেখেছে ঈমান আর কোনদিন মসজিদের গেটও চিনতে পারলো না বুঝলেন তো ঠিক এইরকম মসজিদের পাশে জালসা হচ্ছে তো নিজের বিবি বলছে হ্যাঁ গো তোমার বাপ রেখেছে নাম ঈমান তো ঈমান যে নাম রাখলো তো কোনদিন নামাজ তো পড়লাই না তাহলে তুমি একটু জালসাটুকু তো শুনতে যাবা তো বলছে এই বকিস না মানে আমাদের যা গাওয়া ভাষা এই বকিস না তো যাও না গো তো যাবো না যাই হোক ফুসলে টুসলে দে টুপিটা দিস তো টুপি আছে কথি আমাদের মতন সবসময় টেবিলের উপরে থাকে যারা নমাজ না পড়ে কিন্তু তাদের টুপিটা কিন্তু খুব ভালো জায়গায় রাখে কোথায় বলেন দেনে জানেন না বাক্সতে গো কবে কদিন 1 বছর পর গা বের হয় হ্যাঁ ঈদ আর বকরা ঈদ হয় না যারা নমাজ পড়ে না তাদের তো টুপির দরকারও হয় না আর যাদের টুপির দরকার হয় তাদের পকেটেই থাকে হ্যাঁ তো হ্যারে যখন জালসা শুনতে যেতে হবে তাহলে দে টুপিটা দিয়ে যাই তো ঠিক ধরেন টুপি বের করলো কোথি থেকে বাক্স থেকে মাথায় টুপিটা দিল ভালো করে দিল বাবা খুব গুরুত্ব দিয়ে শুনিয়েন আমরা মুসলমান আজকে দিনের পর দিন আমরা অধপতনে চলে যাচ্ছি রে বাবা আমরা অধপতনে হয়ে যাচ্ছি আজকে আমরা কি করছি পৃথিবীর জমিনে হ্যাঁ তাই ঈমান কি করলো নিজের বিবিকে বললো দে তাহলে তোর টুপি দে টুপিটা নিল মাথায় দিল দেওয়ার পরে বলছে কোনোদিন তো জালসা শুনতে যাই না তো যাক নিয়ত করে এলাম যাবো যে মৌলবীর সামনে যেয়ে বসবো বুঝলেন যে বক্তা আছে বক্তার সামনে যে বসে যাব বক্তা সাহেব ঠিক এইভাবে স্টেজে বসে আলোচনা রাখছে না ঠিক এইরকম জায়গাতে বসে গেছে বসে যাওয়ার পরে ঠিক ইমাম সাহেব এমন একটা বায়ান ধরেছে মানে বক্তা সাহেব এমন একটা বায়ান এমন একটা ঘটনা ধরেছে যে বলছে কি বলছে জানেন বলছে ঈমানকে ধরো বুঝলেন বলছে ঈমানকে ধরো তখন যার নাম ঈমান ও বলছে কি ব্যাপার বক্তা তো ভগবান গোলার বক্তা হ্যাঁ আর আজকে এখানে এসেছে তো আমার নামটা কি করে জানলো হ্যাঁ এত বড় জঞ্জাল আমাকে তো চিনহে লিয়েছে হ্যাঁ আর সব বাদ দিয়ে আমাকেই ধরতে বলছে ঈমানকে ধরো হ্যাঁ তো বড় জঞ্জাল আবার বলছে যে জায়গা যা হওয়ার হইলো তবে একটু বসে থাকি দেখি আর যদি আমার নাম না বলে তাহলে বসে থাকবো আর যদি বলে তাহলে আস্তে আস্তে রাস্তাটা ঠিক রাখতে হবে বুঝলেন তখন আবার একটু পরে বলছে যে কি ঈমানকে মজবুত করে ধরো তখন বলছে যে আশেপাশে তাকাচ্ছে যে কি পেচকটটা ঠিকঠাক আছে পালিয়ে যাওয়ার একটা রাস্তাও কিন্তু খোঁজ করতে লেগেছে হ্যাঁ আবার একটু পরে বলছে ঈমানকে কষিয়া ধরো ও কিন্তু পালাবার চেষ্টা করবে ঈমান কিন্তু পালিয়ে যাবে ধরো দৌড়া আর যেমনি এই কথা বলেছে ঈমান কিন্তু আস্তে 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 পেছাতে 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 একবার শেষ গেটে মানে শেষ ঘাটে যে পৌঁছে গেছে বুঝলেন ও ছিল আগে হ্যাঁ আর মানুষ সব
বক্তার মুখের দিকে তাকাচ্ছে, আর ইমানজি পেচকর দিকে তাকাতে তাকাতে ও শেষ কাতারে চলে গেছে। এ তো খেয়াল করেনি। হ্যাঁ, তখন যেমনি বলেছে ইমানকে ধরো, পালাইলো ও, আর ও ধরেন জালসার প্যান্ডেল যে মারিয়াছে দৌড় একবারে। হ্যাঁ, জালসা কমিটি বলছে কি হলো, ইমান পালিয়ে গেল কেন, ইমান পালিয়ে গেল কেন? তো বলছে ইমানকে ধরো, আর যেমনি বলেছে আর পালিয়েছে, মেরেছে দৌড়। ওর বিবি যাই নামাজে বসে দোয়া করছে, আল্লাহ কোনোদিন তো আমার স্বামীকে পাঠাতে পারেনি, তো ইমানকে তো পাঠিয়েছে, আল্লাহ তোমাকে ভালো রাখিও, এই দোয়া করছে। আর পেচ করে হাজির মুরব্বী হাজির। আরে মুরব্বী তুই কেন এখানে? তো বলছে যে আমি আসবো না। তো কি করবো, তুই মৌলবীকে ফিট করে হেছিস, মৌলবী আমার নাম কি করে জানলো? বুঝলেন, মৌলবী আমার নাম কি করে জানলো যে আমার নাম ইমান? তাই আমি পালিয়ে হেছি, ওখানকার মানুষ আমাকে মাইরে ফেলতো। দোয়া তাড়াতাড়ি বন্ধ কর, আর তাড়াতাড়ি টিউবওয়েল থেকে পানি নিয়ে আই। বুঝলেন বাপজিরা, আমার ভাইরা, আমরা মুসলমান রে বাবা, আমরা কি নিয়ে যাব কবরে? আমরা নবী মুস্তফার আজকে পবিত্র মাহফিলে বসে আছে, আজকে নবী মুস্তফার আজকে আমরা উম্মত রে বাবা, আমরা কি নিয়ে যাব? জিরাই আমার ভাইরা আমার, আজকে আমরা নবী মুস্তফার পবিত্র মাহফিলে এসেছি রে বাবা। এ বাপজিরা আবার রে, ওই আমার মায়েরা, আজকে ওই নবীকে আমরা চিনতে পারলাম না, বনের পশু চিনে নিল রে বাবা। আজকে মানুষ হয়ে আমরা চিনতে পারলাম না, ওই নবীকে কাবা তপ করে, কাবা বলে আমার কাবা হচ্ছেন দয়ার নবী মুস্তফা। ও বাবাজি বলে রায় আমার রে, ওই নবীকে আমরা চিনতে পারবো কবে রে বাবা? ও নবী, যে নবী মুস্তফা বলছেন পৃথিবীর জমিনে যখন আমিনার ঘরে যখন আল্লাহর নবী যখন এসেছিলেন রে বাবা, ওই সময় কি অবস্থা এসেছিল আমরা জানি? আমরা জানি না রে বাবা। এ বাবজিরা, আমিনার যখন ঠিক বাবা দয়ার নবী মুস্তফা আসার সময় হয়ে যাবে, ওই সময়তে আমিনা জানো নিজের বান্ধবীকে ডাকে। আমরা বান্ধবী কাকে বলে চিনি? আমরা বান্ধবী কাকে বলে চিনি গো? একজন নারীর বান্ধবী হয়, বুঝলেন? একজন নারীর বান্ধবী হয়, আর একটা ছেলের বন্ধু হয়, আর একটা মেয়ের সই হয়, আর একটা ছেলের দোস্ত হয়, হয় না? এটা ছিল, এটা আছে, এখন আর নাই। এমন একটা সময় ছিল যে সয়ে সয়ে খুব কুটুমতালি ছিল, দোস্তে দোস্তে খুব কুটুমতালি ছিল। এখন আর আছে? এখন নাই। তাহলে এখন কি আছে রে বাপ? এখন কিছু নাই। এখন কি আছে জানেন? রাত্রি 12টার সময়তে বান্ধবীর বন্ধু হয়েছে, বুঝলেন? বান্ধবীর বন্ধু হয়েছে, আর বন্ধুর বান্ধবী হয়েছে। এমন একটি সময়, যে সময়টাই সই ছিল, যেই সময়টি দোস্ত ছিল, কিন্তু এখন যে সময়, এই সময়টায় যাদের সই ছিল, সইয়ের পরিবর্তে কি ছিল? এখন কি হয়েছে? বন্ধু হয়েছে। আর যাদের দোস্ত ছিল, দোস্তের পরিবর্তে বান্ধবী হয়েছে, হয়নি? হ্যাঁ, এখন রাত্রে কি হবে রে বাবা? এখন সইকে কেউ ফোন করে? সইকে কেউ ফোন করবে? রাত্রি 12টায় কেউ ফোন করবে না। আচ্ছা, রাত্রি 12টার সময়তে কোন দোস্তকে আর এক দোস্তকে ঘন্টার পর ঘন্টা গল্প করবে? কেউ করবে না। তাহলে কারা করবে? বন্ধু আর বান্ধবী, বন্ধু আর বান্ধবী। তাহলে এখন ডিজিটাল যুগ এসেছে রে বাবা। এই ডিজিটাল যুগে সই আর দোস্ত উঠে গেছে, এখন এসেছে বন্ধু আর বান্ধবী। কত সম্মান বাবজিরা আমার, ভাইরা আমার, কয়েক মিনিট আলোচনা করে আমি হাফিজ আব্দুল আহাদকে দিয়ে দেবা।
বাবা জীবনে আমার আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বান্ধবীকে ডাকে, এ বোন তুমি একটু এদিকে এসো গো। আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনার বান্ধবী যেন চলে আসলো। বোন কি হয়েছে বলো, মন কি হলো বলো? বলছে আমিনা, ওই আমিনা তুমি কিসের জন্য ডাকলে বলো? আমার আমিনা বলে, এ বান্ধবীকে বলে, বোন রে আজকে তোমাকে ডেকেছি কারণ হচ্ছে এটাই, যার পৃথিবীতে স্বামী নাই পেটের কথায় আমি কাকে বলে বলে বল। আজকে যদি আমার স্বামী থাকতো, আজকে যদি আমার আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আজকে যদি বেঁচে থাকতো রে বোন, আজকে নিজের স্বামীকে বলতাম, স্বামী গো বাচ্চা পৃথিবীর জমিনে আসার সময় হয়ে গেছে গো, হয়তো কোনো দাইমার দরকার গো। তাই দাইমার খোঁজ করতো গো, দাইমাকে তালাশ করতো, কিন্তু আজকে স্বামী নাই। তাই বোন আজকে তোমাকে বলে গো, তুমি একটা দাইমার ব্যবস্থা করে দাও। এ বোন আজকে তুমি বাড়ি বাড়ি যাও, আজকে বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা বাড়িতে যাও, প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটাই আমার বোনদেরকে বলবে কারা আমার সন্তানের দাইমা হবে। এখন কি, এখন যখনই 1 থেকে 2 মাস হচ্ছে এমন ভাবে চিকিৎসা শুরু হচ্ছে যে বলা হচ্ছে যে আগে ডাক্তারের সাথে পরামর্শ শুরু হয়েছে কি না, তো বাচ্চার বয়স 2 মাস। এই 2 মাস থেকে 10 মাস পর্যন্ত একবারে প্রতিদিনের তরে চলছে কথাবার্তা, কখন কোন মুহূর্তে কটার সময় বাচ্চা হবে। ঠিক 2 থেকে 1 দিন আগে কোথায় নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে? অ্যাম্বুলেন্সে আসছে, বাচ্চার মাকে নিয়ে চলে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, নার্সিং হোমে যাচ্ছে। যাওয়ার পরে ডাক্তার কি বলছে বলেন তো? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে কি বাচ্চার মায়ের অবস্থা খুব খারাপ। কেন? তো বাচ্চা মায়ের পেটে পায়খানা করে দিয়েছে, এটা বলছে না গো? হ্যাঁ, যে সমস্ত মায়েরা সিজার হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা এটাই বলবে যে হ্যাঁ যেটা বলছে এটাই ঠিক। কেন? যে আমাকে ওই কথাই বলেছিল। কেন? 90% ডাক্তার এটাই বলছে যে বাচ্চার মায়ের পেটে বাচ্চা পায়খানা করে দিয়েছে, মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি সিজার করতে হবে, তাড়াতাড়ি সিজার করতে হবে। বাবা এমনি তো হচ্ছে না, এখন হাতে পারছে না, ভাতে মারছে, বুঝলেন তো? ঘুরিয়া 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 আজকে দেখায় যে মুসলমানকে অধপতনে নিয়ে যাওয়ার জন্য এটা একটা পরিকল্পনা ছক আজকে সরকার তৈরি করেছে, ডাক্তারদেরকে হাত করে নিয়েছে যে কি এইভাবে করো তাহলে তাদের একটু কমবে। তাদের না তো মুসলমানদের বাচ্চা কটা? আগে ছিল 11টা 12টা করে বাচ্চা নিত, আর এখন কটা নাই বাচ্চা গো? 2টে, কেউ একটা, খুব হাইস্ট এত বেশি নয়। বাপজিরা আমার, ভাইরা আমার, তো যাই হোক, যে প্রসঙ্গে বলতেছিলাম, তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সাইলেকে বললেন, সাইলে চলে গেলেন কোথায়? মক্কার সরজমিরা এ বাড়ি ও বাড়ি ঘুরল, প্রত্যেকটা জায়গা দেখল, প্রত্যেকটা বাড়িতে গেল, প্রত্যেকটা দাইমার কাছে গেল, প্রত্যেকটা দাইমাকে বলল, মা গো আজকে আমিনা তোমাকে একটু ডেকে পাঠিয়েছে। বলে কেন আমিনা ডেকে পাঠিয়েছে? বলছে আমিনার বাচ্চা আসবে, পৃথিবীর জমিনে আসবে, তার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছে। প্রত্যেকটা জননী মা যারা আজকে দাইমার কাজ করে, প্রত্যেকটা দাইমা বলল না না না, আমিনার বাড়িতে আমরা যাব না। ওই বান্ধবী, ওই সাহেলি এটাই বলেছিল যে কেন যাবে না? তো যাব না, না যাওয়ার কারণ হবে এটাই যে যার বাড়িতে যাব ওই আমিনার পৃথিবীর জমিনে স্বামী নাই, তাই আমরা যাব না। কারণ যদি ছেলের বাবা থাকে তাহলে ছেলে হোক মেয়ে হোক এক গোচ্ছা টাকা পাবো, কিন্তু যেখানে ছেলের বাবা নাই সেখানে আর দরকার নাই, যাব না।
বাবা জীবনেরাই আবার ভাইরাই আবার রে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রত্যেকটা বান্দিকে নিষেধ করে দিয়েছে, তোমরা কেউ কখনো বলবে না, হ্যাঁ বলবে না যে আমিনার বাচ্চার দাইমা হিসাবে যাব। কেন? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাইমা কে খুঁজবে? একটু বলুন, কে খুঁজবে? আল্লাহ পৃথিবীর জমিনে এটাই বলতেছে, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আজকে পৃথিবীর জমিনে আজকে নবী মুস্তাফার দাইমা কেউ হতে পারে না। আজকে তারাই দাইমা হবে যাদের মধ্যে কোনো পাপ নাই, যাদের মধ্যে কোনো গুনাহ নাই। জোরে বলে, যাদের মধ্যে কোনো পাপ নাই, যাদের মধ্যে কোনো গুনাহ নাই, তারাই হবে নবী মুস্তাফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাইমা।